নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আমি গতকাল ডিউটি করার সময় এমার্জেন্সিতে একটি পেশেন্ট আসে। পেশেন্টটির বয়স 72 বছর। পেশেন্টটি যে কমপ্লেন নিয়ে এসেছিল সেই কমপ্লেনটি হলো যে পেশেন্টটি গতকাল রাত থেকে 8-10 বার পায়খানা করেছে এবং জলের মতো পায়খানা, তার সাথে তার শরীর দুর্বল। এইবার ব্যাপারটা হচ্ছে, আমরা জানি যে নর্মালি বাড়িতে পায়খানা হলে টুকটাক এখান থেকে ওখান থেকে ওষুধ খাওয়াই। ওষুধ খাওয়ানোর পরে যখন কমে না তখন আমরা স্যালাইন দেওয়ার জন্য ভর্তি করি। এই পেশেন্টটাও যথারীতি বাড়িতে লোকাল ডাক্তার দেখিয়েছে, সে 2-3টে ইঞ্জেকশন দিয়েছে। আরেক জায়গায় নিয়ে গেছে, সেখানে 2-3টে ইঞ্জেকশন দিয়েছে। এবার যখন সেটা বাড়াবাড়ি হয়েছে, কমেনি, তখন তারা আমাদের এই হসপিটালে নিয়ে এসছে। আমি ফার্স্ট এড যখন ট্রিটমেন্ট করি, যখন প্রাইমারি তাকে ইনভেস্টিগেশন করি, তখন দেখা যায় পেশেন্টের দুটো চোখ দাঁড়িয়ে গেছে, পেশেন্টের হার্টবিট চলছে, কিন্তু সাইনাস ট্যাকিকার্ডিয়া, মানে তার পালস রেট অনেকটাই বেশি, প্রায় 130-এর উপরে। এবং আশ্চর্য হলো পেশেন্টের কোনো বিপি পাওয়া যাচ্ছে না, বিপি কোয়ারি। এবার যে পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে, বিপি পাওয়া যাচ্ছে না, পেশেন্টের আইবল ফিক্সড হয়ে গেছে, মানে দুটো চোখ দাঁড়িয়ে গেছে, এমতো অবস্থায় পেশেন্ট লস অফ কনসাস, তাকে বলছি, সে শুনতে পাচ্ছে কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। তো ন্যাচারালি এমতো অবস্থায় আমি পেশেন্টটাকে দেখে সঙ্গে সঙ্গে বলি এমার্জেন্সি, পেশেন্টটাকে আইসিইউতে ভর্তি করতে হবে। পেশেন্টের বাড়ির লোককে কাউন্সেলিং করি যে দেখুন আপনাদের পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, এই পেশেন্ট যখন তখন যে কোনো সময় কিন্তু ভেন্টিলেশনে যেতে পারে। তো বাড়ির লোক যথারীতি আমার কথা শুনে তাড়াতাড়ি করে তারা ভর্তি করে। আমি যখন পেশেন্টটাকে অ্যাডমিশন করে আইসিইউতে দিই, আমাদের আইসিইউতে আরেকজন ডক্টরবাবু ছিলেন, তিনিও আমার সাথে সহমত হলেন এবং হয়ে যথারীতি আমরা বিপি বাড়ানোর জন্য তাকে অলরেডি বিপির যে ধরনের ইঞ্জেকশন হয়, নরাড, ডোপামিন, এই ধরনের ইঞ্জেকশন আমরা সাপোর্ট দিই। সাপোর্ট দেওয়ার পরে দেখা গেল পেশেন্টের ট্র্যাকিকার্ডিয়াটা আরও বেড়ে গেল, মানে পালস রেট বেড়ে গেল। যারা মেডিকেল প্রফেশন আছেন তারা জানেন যে এই নরাড, ডোপামিন দিলে পেশেন্টের পালস রেট বা হার্ট রেট বেড়ে যায়, কিন্তু সেটা তো বাড়লো, কিন্তু বিপিটা কিন্তু তার বাড়ছে না। এমতো অবস্থায় পেশেন্টের এতটাই রেসলেস হয়ে গেল, মানে পেশেন্টের ছটফট শুরু করলো যে পেশেন্টটা আরও খারাপের দিকে যাচ্ছিল। তখন সঙ্গে সঙ্গে আমরা একটা এবিজি করি। এবিজি করে দেখলাম পেশেন্টের ভিতরে পিএইচ লেভেল, পেশেন্টের সোডিয়াম, পটাশিয়াম, টোটাল পুরো জিনিসটা ঘেটে গেছে, যেটাকে আমরা বাংলায় যদি বলি বাংলায় না, ইংরেজিতে যদি বলি মাল্টি অর্গান ফেলিওর। পেশেন্টের হঠাৎ করে কিডনি ফাংশন কাজ করা বন্ধ করে দিচ্ছে, পেশেন্টে হঠাৎ করে অন্যান্য অর্গানগুলো তারা ফেলিওরের দিকে যাচ্ছে। তো বাড়ির লোককে তখন আমরা কাউন্সেলিং করলাম যে দেখুন পেশেন্টের যা কন্ডিশন, তাতে পেশেন্ট কিন্তু যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট। আপনারা কী বলছেন? বললো না, আমরা এগোতে পারবো না, পেশেন্টটা যা হয় হয়ে যায়। তো যথারীতি পেশেন্টটা কালকে রাত্রে 1টার সময় মারা যায়। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা আমি কেন বানালাম, কেন আপনাদের সাথে শেয়ার করলাম? আমরা অনেকেই জানি লুজ মোশন মানেই হচ্ছে যে বাইরে থেকে একটা মেট্রোজেল কিনে খেয়ে নিলাম, 2বার খেলাম, 3বার খেলাম, কিংবা এখন অনেকেই ওষুধের নাম জানেন, O2, সিপ্রান, সিটি, এই ধরনের মেডিসিন আমরা খেয়ে নিলাম, পেশেন্ট ঠিক হয়ে গেল বা কিছু। এটাই হচ্ছে টুইস্ট, যে আপনারা যারা জানেন না যে একটা পেশেন্টে 8 থেকে 10 বার পায়খানা হওয়ার পরে তার সোডিয়াম পটাশিয়াম কমে যেতে পারে, তার ডিহাইড্রেশন হওয়ার পরে তার ট্র্যাকিকার্ডিয়া শুরু হয়ে যেতে পারে, বা তার শরীরে আনুষঙ্গিক আরও কোমরবিডিটি শুরু হতে পারে, যেগুলো আমরা আইডিয়াও করতে পারি না। তো যেগুলো আমরা করি, বাড়িতে ট্রিটমেন্ট নিই, লোকাল ডাক্তার দেখাই। হ্যাঁ, অবশ্যই আপনারা 1-2বার পায়খানা হলে লোকাল ডাক্তার দেখাতে পারেন, কিন্তু যখন দেখছেন 7-8বার বা 5-6বারের বেশি পায়খানা হচ্ছে, পেশেন্ট আস্তে আস্তে একদম ড্রাউজি হয়ে যাচ্ছে, পেশেন্ট আস্তে আস্তে শুয়ে পড়ছে, অজ্ঞাত অবস্থায় চলে যাচ্ছে, প্লিজ তখনই আপনারা হসপিটালে নিয়ে আসুন। লোকাল ডাক্তার দেখিয়ে 2-3টে ইঞ্জেকশন করে এগুলো করবেন না, কারণ তাদের কাছে সব রকম প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া ছাড়া তাদের কাছে সব রকম পরিস্থিতি বা সিচুয়েশান থাকে না। না তারা একটা এবিজি করতে পারবে, না তারা ইসিজি করে হার্টের কন্ডিশন দেখতে পারবে, না তারা ব্লাড সুগার চেক করে দেখতে পারবে যে পেশেন্টের সুগার ফল করছে কিনা, বা থাকলেও অনেকে করতে চায় না। আর রইল বিপি, এখন তো ডিজিটাল মনিটর, ডিজিটাল বিপি মেশিনে তো আমি বলবো যে একদমই বিপি ভুল দেখায়, একদমই দেখবেন না। যেটা দেখায় সেটা হলো একমাত্র আমাদের পুরনো যে বিপি মেশিনগুলো পাম্প করা,
একমাত্র সেই বিপি মেশিন যদি হয় সেক্ষেত্রে আপনারা চেক করাতে পারেন। তাও বিপি দেখাটা একটা ফ্যাক্টর, যে আপনি যাকে বিপিটা দেখাচ্ছেন সে বিপিটা সঠিক দেখতে পারছে কি না। তো লুজ মোশন মানেই যে আমি মেট্রোজেল কিনে খেলাম বা একটু ওআরএস খেলাম ঠিক হয়ে গেলাম, এটা না। এখন গরমের দিন পড়েছে, শুনছি এবছর আরও বেশি গরম পড়বে। প্লিজ সচেতন থাকুন। যদি মনে হয় যে লুজ মোশন 7 থেকে 8 বার হচ্ছে, ভমিটিং হচ্ছে, প্লিজ সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালে অন্তত যান, সেখানে ট্রিটমেন্টটা নিন। অন্তত তারা পেশেন্টের কন্ডিশন দেখে বুঝবে পেশেন্টটা রিস্ক আছে না নেই। তো এটাই মাথায় রাখবেন। পায়খানা হচ্ছে 5-6 বার হয়েছে, ও আমি এক খোরাক ওষুধ খেয়ে নেবো ঠিক হয়ে যাবে, এইভাবে এড়িয়ে যাবেন না, নিজের জীবনকে বিপদের দিকে ঠেলে দেবেন না। ধন্যবাদ।